আপনার হাতের রান্না খেয়ে যদি কেউ আপনার প্রশংসা করে তাহলে আপনার কেমন লাগে বলুন তো? আমার তো বেশ ভালো লাগে। যেমন আমার বাসায় এই নেহারিটা রান্না করার পরে সবাই অনেক বেশি প্রশংসা করেছিল। আর আমার এক ননদ তো এই রেসিপিটা চেয়েছে আমার কাছে। তাই তো আজকে তাকে এই রেসিপিটা দিয়ে দিলাম। তারপর আপনারাও দেখে নিন রেসিপিটা। এখানে আমি গরুর পায়ের যে নিচের খুরের অংশ সেটা নিয়েছি আর কয়েকটা হাড় নিয়েছি। আর গরুর খুরগুলা কিন্তু আমি বাসাতেই পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আমি রেসিপিটা দিব। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি, 1 কাপ পরিমাণের হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া মশলা। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন বাটাও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা আর অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি কিন্তু নেহারিতে খুব বেশি তেল দেওয়া পছন্দ করি না, যেহেতু নেহারি রান্না করার পর কিন্তু ক্যালসিয়ামগুলো বের হয়ে অনেকটা পরিমাণ তেল তেল দেখা যায়। এখন সবগুলো মশলা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। রান্নার আসল জাদুই কিন্তু ভালোবাসা। আপনি ভালোবাসা দিয়ে যত ভালো করে মাখিয়ে নেবেন আপনার রান্না কিন্তু তত বেশি মজা হবে। যেহেতু নেহারির টুকরাগুলো একটু বেশ বড় বড়, তাই নাড়াচাড়া দিতে সমস্যা হচ্ছে। আমি একটা একটা করে হাত দিয়ে উঠিয়ে তারপরে খুব ভালো করে মশলাগুলা লাগিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি পানিটা একসাথে দিয়ে দিচ্ছি, একটু হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি। আমি পানিটা এমনভাবে দিব যাতে নেহারিটা একদম ডুবো ডুবো হয়ে থাকে। তারপরে একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে হাইটে প্রথমে বলক তুলে নিব। আমি কিন্তু নেহারি রান্নার প্রথমেই লবণ দেইনি। এখন যখন বলক চলে আসবে তখন আমি কিন্তু একটা খুন্তি দিয়ে এটাকে আলতো হাতে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমরা লবণটা দিয়ে দিব। আর লবণটা কিন্তু প্রথম অবস্থায় খুব বেশি দেওয়া যাবে না, আপনি অল্প পরিমাণে লবণ দিবেন, যেহেতু পানিটা টেনে যাওয়ার পরে কিন্তু লবণটা বেশ কড়া হয়ে যাবে, তার জন্য লবণটা অল্প পরিমাণ দিয়েছি। এখন আবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব ততক্ষণ যতক্ষণ না একদম নেহারিটা সিদ্ধ হয়ে খুলে খুলে আসছে। আমি ঢাকনা দিয়ে এটাকে 3 থেকে 4 ঘন্টার মতো একদম মিডিয়াম আঁচ করে রান্না করে নেব। দেখুন 3 ঘন্টা পর কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর মাঝে মধ্যে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ দেখুন নেহারিটা কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে, একদম গা থেকে ছেড়ে আসছে আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তবে আপনাদের কাছে আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার পেজটাকে ফলো দিয়ে আমাকে সাহায্য করবেন এগিয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।